বাংলাদেশে জামাতে ইসলামের মধ্যে মাওলানা মামুনুল হক সাহেব জড়িত থেকে যেই পরিমাণে সুযোগ সুবিধা তিনি পেয়েছেন, এত সহজে বাংলাদেশে জামাতে ইসলাম নামক সেই সংগঠন থেকে মাওলানা মামুনুল হক সাহেব নিজেকে দূরে সরিয়ে নেবেন না। তার এক কান দিয়ে কথা ঢুকবে, আরেক কান দিয়ে কথা বের হয়ে যাবে। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, ইদানিং সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক গুঞ্জন আমরা দেখতে পাচ্ছি। মাওলানা মামুনুল হক সাহেব নাকি জামাত জোট মানে 11 দলীয় যেই সমঝোতার জোটের মধ্যে তারা ছিল, সেই জোট থেকে নাকি মাওলানা মামুনুল হক সাহেবের জোট বের হয়ে এসেছে, সেই সংগঠন নাকি বের হয়ে এসেছে। আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আবার অনেক জায়গায় এমনও খবর দেখতে পাচ্ছে খেলাফত মজলিস সেখান থেকে বের হয়ে আসেনি। আরেকটা খেলাফত মজলিস নামে সংগঠন আছে, দেওয়াল ঘুরি মার্কা নাকি সেই সংগঠন সেখান থেকে বের হয়ে এসেছে। রিস্কা মার্কা খেলাফত মজলিস, মাওলানা মামুনুল হক সাহেবের যে সংগঠনটা আছে রিস্কা মার্কা, সেটা এখনও সেখানে রয়ে গিয়েছে। প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, মাওলানা মামুনুল হক সাহেব বাংলাদেশে জামাত ইসলাম নামক সেই সংগঠনের সাথে জড়িয়ে থেকে কত পরিমাণে সুযোগ সুবিধা পেয়েছে, যেই পরিমাণে মজা পেয়েছে, সেই সংগঠন থেকে সে এত সহজে নিজেকে বের করবে না। কি কি মজা পেয়েছে, কি কি সুযোগ সুবিধা পেয়েছে, আসুন সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরি। কারণ বাংলাদেশে জামাতে ইসলামের সাথে জড়িত থেকে যে সমস্ত জিনিসগুলোকে সেখানে ফেস করেছে, এগুলো তার জীবনও সে পায়নি। বাংলাদেশ খেলাফত মজলিসের যে আমির মাওলানা মামুনুল হক সাহেব, উনার সংগঠনটা কিন্তু বেশি একটা বড় সংগঠন না। বাংলাদেশ জামাত ইসলামের সাথে জড়িত থাকার কারণে, 11 দলীয় সমঝোতার নির্বাচনের জোটের মধ্যে থাকার কারণে বিএনপি সরকার গৃহপালিত বিরোধী দলের সাথে সাথে মাওলানা মামুনুল হক সাহেবের সেই সংগঠনটার থেকেও 2জন এমপি নির্বাচন করেছে। মাওলানা মামুনুল হক সাহেবের নির্বাচনের যেই দলটা আছে, যে রাজনৈতিক দলটা আছে, এই দলটাকে কয়জন চিনে? তার তো পরিচিতি নাই। কিন্তু সেই বাংলাদেশ জামাতে ইসলামের সাথে জড়িত থাকার কারণে, কারণ বাংলাদেশ জামাতে ইসলাম তারা তো 23 বছরের মতো বিএনপির সাথে ছিল, বিএনপির চাটুকতা করেছে। বিএনপির এতদিন চাটুকতা করার কারণে বাংলাদেশ থেকে যখন স্বৈরাচার বিদায় নেয়, এখন তো বিরোধী দলের মধ্যে একটাকে থাকতে হবে, তখনই সিলেক্ট করা হয় বাংলাদেশ জামাতে ইসলামকে। আর বাংলাদেশ জামাতে ইসলামের সাথে জড়িত আছে খেলাফত মজলিস, মাওলানা মামুনুল হক সাহেবের সংগঠন। বাংলাদেশে জামাতে ইসলামের সাথে সাথে খেলাফত মজলিস থেকেও 2টা এমপি নির্বাচন করা হয়, এমনকি 2জন মহিলা সংসদ সদস্য দেওয়া হয়। মাওলানা মামুনুল হক সাহেব 2জন মহিলা সংসদ মানে সংসদ সদস্য কোথায় পাবে? তার সম্পর্ক তো মহিলা মানুষের সাথে ছিল না, তার সম্পর্ক ছিল ইসলামের সাথে, ইসলামিক রাজনীতির সাথে। এখন তো সে আর ইসলামের ধার ধারে না। বাংলাদেশ জামাতে ইসলাম যেমন ইসলামের কোনো ধার ধারে না, খেলাফত মজলিসও কিন্তু এখন আর ইসলামের ধার ধারে না। হেফাজতে ইসলামের আমির আল্লামা বাবু নগরী সাহেব, উনি এক কান দিয়ে কথা বলছে, আরেক কান দিয়ে মাওলানা মামুনুল হক সাহেবের কথা বের হয়ে যাচ্ছে। উনি এত সহজে বাংলাদেশ জামাতে ইসলাম থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছে না। মাওলানা মামুনুল হক সাহেব তার জীবনেও মিটিং মিছিলের মধ্যে সুন্দরী সুন্দরী রমণী মেয়ে দেখতে পায়নি। বাংলাদেশ জামাতে ইসলামের সাথে জড়িত থাকার কারণে সুন্দরী সুন্দরী রমণী মেয়েদেরকে সামনে রেখে মিটিং মিছিল করতে পারছে। এই সমস্ত সুযোগ সুবিধা মাওলানা মামুনুল হক সাহেব যদি জামাত থেকে বের হয়ে চলে আসে, 11 দলীয় নির্বাচনীয় সমঝোতার জোট থেকে বের হয়ে চলে আসে, এই সমস্ত সুযোগ সুবিধা কি আর পাবে? আমরা কিন্তু অসংখ্য অগণিত ভিডিও ফুটেজ দেখেছি, পিকচার দেখেছি, যেখানে মাওলানা মামুনুল হক সাহেবকে আমরা দেখেছি এইভাবে মেয়ে মানুষের দিকে তাকিয়ে থাকে, এইভাবে মেয়ে মানুষের দিকে তাকিয়ে থাকে। এই সমস্ত দৃশ্যগুলো কিন্তু আমরা ভুলে যাইনি। এই যে সুযোগ সুবিধাগুলো মাওলানা মামুনুল হক সাহেব বাংলাদেশ জামাতে ইসলাম থেকে পেয়েছে, এখন যদি বাংলাদেশ জামাতে ইসলাম থেকে মাওলানা মামুনুল হক সাহেব বের হয়ে চলে আসে, এই সমস্ত দৃশ্যগুলো সে আর দেখতে পাবে না। সুন্দরী রমণী মেয়ের সাথে তার সম্পর্ক হয়তো বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এ কারণেই হয়তো মাওলানা মামুনুল হক সাহেব এত সহজে সেই ইন্টারেস্টিং ঘটনাগুলো, সেই মজার দৃশ্যগুলোকে রেখে বাংলাদেশ জামাতে ইসলাম থেকে নিজেকে এত সহজে দূরে সরিয়ে নেবে না। সে কথা শুনবে, সে এমন একটা পলিটিক্স এখানে করেছে, সে কওমি অঙ্গনের মধ্যেও আছে, সে এই নবী বিদ্বেষী, সাহাবি বিদ্বেষী সেই সংগঠনের মধ্যেও আছে। সে ইসলাম চায় না, সে চায় রাজনৈতিক বল শক্তি। তিনি ভাবছেন, আমি যদি এইভাবেই থেকে যাই তাহলে আমি বাংলাদেশ জামাতে ইসলামেরও সাপোর্ট পাবো,
এমনকি কওমি অঙ্গনেরও সাপোর্ট পাবো। কওমি অঙ্গনের সাপোর্ট সে পাবে না যদি সেখান থেকে দূরে নিজেকে সরিয়ে না নেয়। তারই কিছু ভক্ত যে তৈরি হয়েছে, বাংলাদেশ জামাতে ইসলামের কিছু ভক্ত তো আছে, মাওলানা মামুনুল হক সাহেবের গর্জন শুনে, জিহাদি বয়ান শুনে, উত্তেজিত বয়ান শুনে একদম মাইক উল্টিয়ে ফেলছে এমন বক্তব্যগুলোকে শুনে যারা তার শ্রোতা হয়েছে, যারা তার সাপোর্টার হয়েছে তারা তো আছে। এছাড়া কওমি অঙ্গনের আর কাউকে পাবেন না। তিনি সাপোর্ট পাবেন বাংলাদেশে জামাতে ইসলামের, কিন্তু ভোট পাবেন না। বাংলাদেশে জামাতে ইসলাম নামক সেই সংগঠন, তাদের সংগঠনের মধ্যে ভোট না দিয়ে, তাদের মার্কার মধ্যে ভোট না দিয়ে উনাকে কেন ভোট দেবে আপনারা বলুন? আর এইবার যে তাদের 2 জন সংসদ সদস্য পার্লামেন্টে গিয়েছে, এগুলো তো ভোটের মাধ্যমে যায় না। ওই যে চাটকার সংগঠনের সাথে জড়িত থাকার কারণে তাদেরও 68 জন গিয়েছে, মাওলানা মামুনুল হক সাহেবেরও সেই বাতাসে 2 জন চলে গিয়েছে। বাস্তব অর্থে ভোট পাওয়ার মাধ্যমে কেউ যায়নি, চাটকতা করার মাধ্যমে তারা সংসদে গিয়েছে। এখন মাওলানা মামুনুল হক সাহেব যদি বাংলাদেশ জামাতে ইসলাম থেকে নিজেকে দূরে সরিয়ে না নেয়, তাহলে কওমি অঙ্গন থেকে তার সাপোর্ট থাকবে না বললেই চলে, শুধু তার দর্শকগুলোকে ছাড়া, শুধু তার সাপোর্টারগুলোকে ছাড়া। আর বাংলাদেশ জামাতে ইসলামের সাথে যদি সে জড়িত থাকে, বাংলাদেশ জামাতে ইসলামের সাপোর্ট পাবে, বাট ভোট পাবে না। প্রত্যেকবার নির্বাচনের সময় কলা ধরিয়ে দেবে, এবার যেভাবে ধরিয়ে দিয়েছে। মাওলানা মামুনুল হক সাহেবের আসনে ধাড়িপাল্লার মার্কা রেখেছে, বুঝতে পেরেছেন? প্রত্যেকবার এমন সিস্টেমই করবে, মাওলানা মামুনুল হক সাহেবকে ডাবিয়ে দেবে। তাদের আমির সাহেব তো ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়ার কোনো শক্তি রাখে না, কোনো ক্ষমতা রাখে না, কারণ 2-2বার নির্বাচন করে সে ডাব্বা খেয়েছে, বিশাল বড় বড় ডাব্বা। আর এইবারও সে ডাব্বা খেয়েছিল, তাদের নায়েবে আমিরও ডাব্বা খেয়েছিল, কিন্তু ওই গৃহপালিত বিরোধী দল না, ও গৃহপালিত বিরোধী দলে দেখার জন্যই, রাখার জন্যই মাওলানা মামুনুল হক সাহেবকে হারিয়ে দিয়ে, চরমনের বেশ কয়েকজন এমপিকে হারিয়ে দিয়ে তাদেরকে বিরোধী দলে রাখা হয়েছে। সত্যিকার অর্থে তারা বিরোধী দলে যাওয়ারও ক্ষমতা রাখে না। বাংলাদেশে তাদের এতটা জনপ্রিয়তা নাই, সোশ্যাল মিডিয়া যতটা জনপ্রিয়তা আছে। এখন কথা সেটা না, কথা হলো মাওলানা মামুনুল হক সাহেব বাংলাদেশ জামাতে ইসলাম থেকে এত সহজে নিজেকে সরিয়ে নেবে না। বাংলাদেশে জামাতে ইসলামের মধ্যে মাওলানা মামুনুল হক সাহেব অনেক পরিমাণে মজা, সুযোগ সুবিধা, অনেক কিছু পেয়েছে। যেভাবেই হোক 2 জন এমপিও কিন্তু বাংলাদেশে জামাতে ইসলামের সাথে থাকার কারণে পেয়েছে। বাংলাদেশ জামাতে ইসলাম চাটকতা করে 68 জন পেয়েছে, সেই চাটকার দলের সাথে থাকার কারণে খেলাফত মজলিসে 2টা আসন পেয়েছে। এটা স্পষ্ট আর ক্লিয়ার কথা। তো এখন যদি বাংলাদেশ জামাতে ইসলাম থেকে মাওলানা মামুনুল হক সাহেব নিজেকে দূরে সরিয়ে নেয়, 1 নম্বরে হচ্ছে সেই সুযোগ সুবিধাটা পাবে না, ওই যে সুন্দরী রমণী মেয়েদেরকে সে দেখতে পাবে না, তার মিটিং মিছিলের সামনে থাকবে না। মাওলানা মামুনুল হক সাহেবের সম্পর্ক তো ছিল কোরআন হাদিসের সাথে, ইসলামের সাথে, বেগানা মেয়েদের সাথে তো সম্পর্ক ছিল না। বাংলাদেশ জামাতে ইসলামের সাথে জড়িত হওয়ার কারণে এখন তাদের সাথেও সম্পর্ক হয়েছে। সেই সম্পর্কটা দূরে সরে যাবে, মিটিং মিছিলে আর সেই সুন্দরী রমণী সে দেখতে পাবে না, তার কাছে হয়তো সেই দৃশ্যগুলো ভালো লাগবে না। তবে আল্লাহই ভালো জানে মাওলানা মামুনুল হক সাহেব এই 11 দলীয় জোট থেকে নিজেকে সরিয়ে আনে কিনা। আল্লাহ যদি হেদায়েত দান করে সরিয়ে আনতে পারে। তবে অনেকেই তো ধারণা করছে মাওলানা মামুনুল হক সাহেবের ভেতরে ক্ষমতার লোভ আছে, আর ক্ষমতার লোভ যার ভিতরে কাজ করে, ইসলাম কি আর ইসলাম কি না এটা তারা কখনো বিবেচনা করে না। তাদের ক্ষমতায় যেতে হবে, এটাই হচ্ছে সবচাইতে বড় কথা। যেমন বাংলাদেশ জামাতে ইসলাম ক্ষমতায় যাওয়ার জন্য কিন্তু 23 বছর চাটকতা করেছে। প্রত্যেকবার ক্ষমতায় যাওয়ার জন্য কখনো আওয়ামী লীগের, কখনো বিএনপির, কখনো জাতীয় পার্টির, কখনো এনসিপির চাটকতা তারা করেছেই। এবার এনসিপির চাটকতা করল। এনসিপি একটা নতুন সংগঠন হিসাবে তাদের যে একটা চাহিদা আছে, তাদের প্রতি মানুষের যে একটা আত্মবিশ্বাস আছে, এর ধারে কাছেও কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম নাই, এটা বুঝতে হবে। মাওলানা মামুনুল হক সাহেবকে যদি আল্লাহ হেদায়েত দান করে, ক্ষমতার লোভ যদি তাদের ভিতরে একটু কমে যায়, তাহলে যদি সেখান থেকে সে নিজেকে দূরে সরিয়ে আনে, আর ওই যে রমণীদের যে দেখার একটা আশ্বাস, সেটা যদি মাওলানা মামুনুল হক সাহেবের ভেতর থেকে রিমুভ হয়,
বা চেপে থাকে, তাহলে যদি সে নিজেকে দূরে সরিয়ে নেয়, আর অন্যথায় এই সমস্ত সুযোগ সুবিধা সে এত সহজে হাতছাড়া করতে যাবে না। আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে ভাই, আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে ভিডিও তৈরি করেন, আপনার কাছে কখনো আশা করিনি এই সমস্ত কথাগুলো, মাওলানা মামুনুল সাহেবকে নিয়ে আপনি এই সমস্ত কথাগুলোকে বলবেন। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, এই কথাগুলো কি মিথ্যা কথা? এগুলো তো কথা, সত্য কথা। মাওলানা মামুনুল হক সাহেবকে এই বাংলাদেশ জামাতে ইসলামের সাথে জড়িত হওয়ার আগে কি কখনো এমন দৃশ্য আপনারা দেখতে পেয়েছেন? 501 নাম্বার এই ঘটনাটার কথা বাদ দিলাম, সেটাকে নিয়ে অনেক বিতর্ক আছে, কিন্তু সেই ঘটনা বাদ দিয়ে বাংলাদেশ জামাতে ইসলামের সাথে জড়িত থাকা ছাড়া এমন কোনো দৃশ্য আপনারা দেখাতে পারবেন না। তাহলে এই যে একটা সুযোগ সুবিধা পেয়েছে, যে একটা মজা পেয়েছে, তাকিয়ে থেকে তাদেরকে দেখছিল, তাদের দিকে ডকডক করে তাকিয়েছিল, এমন দৃশ্য আমরা দেখতে পেয়েছি। এই সুযোগ সুবিধাগুলো সে এত সহজে ছাড়তে চাইবে না। আমি সেই জায়গা থেকে আমি নিরপেক্ষভাবে কথাটা বলেছি। বাট আলেম হিসাবে মাওলানা মামুনুল হক সাহেবের প্রতি আমার একটা সম্মান তো আছেই, তবে আলেমের বাহিরে একজন রাজনীতিক ব্যক্তিত্ব হিসাবে তাকে নিয়ে আমি এই সমস্ত কথাগুলোকে বলেছি। তার দ্বারা এই সমস্ত কাজগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সে যদি সেখান থেকে বের হয়ে না আসে, এমন দৃশ্য আমরা অহরহ দেখতে পারবো। তো বকাবাদ্য দিয়ে, অশ্লীল ভাষায় কমেন্টস করে আপনার পরিচয়টা আপনারা তুলে ধরবেন না, আশা করি।